আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি রান্না। সেটি হলো, এটির নাম হয়েছে সোয়াবিন ভুনা করে দেখাবো। সোয়াবিন ভুনা কিভাবে করতে হয় দেখুন। এই সোয়াবিন আমি এরকম ছিল সোয়াবিন, আমি এগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এরকম সিদ্ধ করে নেওয়ার পরে এরকম বড় বড় হয়েছে। আমি সিদ্ধ করেছি কমপক্ষে আধা ঘন্টা সিদ্ধ করার পরে এরকম নরম হয়ে গিয়েছে। তখন আমি পানি দিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে যতটা সম্ভব আমি চিপে নিয়েছি, হাত দিয়া এরকম করে চিপে পানিটা বের করে নিয়েছি। এখন আমি সেটি একদম এরকম করে ঝুরি ঝুরি করে ফেলবো কষলিয়ে। সিদ্ধ সয়াবিনগুলি কষলিয়ে নেওয়ার পরে দেখুন কিভাবে নরম হয়ে গিয়েছে, আর এরকম আঁশ হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে মাংসের আঁশ প্রত্যেকটা খুলে এসেছে, কিন্তু খেতে এতটাই মজা যে গরুর মাংসকেও হার মানিয়ে দিবে। সেটা এতটাই টেস্ট। কিন্তু অনেকেই জানেন না যে সয়াবিন কিভাবে খেতে হয়। সেটাই আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো, যে সয়াবিন ভুনা কিভাবে করতে হয়। ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখানে 6-7টি আমি ছোটো এলাচ দিয়েছি। তেজপাতা দিয়ে দিচ্ছি 3-4টি, আর এরকম 3-4টি দারচিনি দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এভাবে আমি কিছুক্ষণ ভাজবো। এভাবে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এখানে সয়াবিন দিয়ে দিচ্ছি। বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর এখানে দিয়েছি আমি দারচিনি গুঁড়া, আর স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর দারচিনির গুঁড়ো দিয়েছিলাম আমি হাফ টেবিল চামচ। এখন আমি এভাবে আপনারা 30 সেকেন্ড পর পর অনবরত নাড়তে থাকবেন, আর আমি কিন্তু পানি দিব না। এইভাবেই একদম ভুনা করবো আমি। ভাজি যেভাবে করে ভাজির মতো ভাজতে থাকবে অনবরত। আধা ঘন্টা ভাজার পর দেখেন 5-6টি আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর যদি মনে করেন যে নিচে লেগে যাচ্ছে, তাহলে একটু সামান্য এরকম করে তেল দিয়ে নেবেন। তেল দিয়ে এরকম করে একদম বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবেন। যত বেশি ভাজবেন বুড়ির মতো ভাজা হয়ে যাবে, এতটাই টেস্ট বাড়বে যে মাংসের তরকারিকেও হার মানিয়ে দিবে। দেখুন আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। মনে হয়েছে ভুড়ি ভাজার মতো হয়েছে, দেখতে অনেকটা ভুড়ি ভাজার মতো। আর মাংস যেরকম ঝুরি ঝুরি করে আমরা রান্না করি সেরকম দেখতে হয়েছে অনেকটা, কিন্তু খেতে এতটাই মজা যে গরুর মাংসকেও হার মানিয়ে দিবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য। আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি পরিবেশন করছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।